আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এর আগের ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে হেডার মেনুটা আর মেগা মেনু আ সেটআপ করতে হয়। সবগুলা ডিজাইন দেখাইলাম। এরপরে এখন দেখাবো ব্যানার। স্টোর মেসেজটা প্রয়োজন নাই। এটা এনেবল করলে দেখবেন আপনার কেমন দেখায়। এটা মেবি এর আগের ভিডিওতে দেখাইছিলাম একবার। তো এটা আমাদের প্রয়োজন নেই এখন। ঠিক আছে? মানে আপনার স্টোরের যেসব সেকশন দিয়ে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন শুধু এগুলাই রাখবেন। ঠিক আছে? হাইড করলে হাইডটা দেখেন এখানের মধ্যে আই বাটনটা ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। আবার আই বাটনটা যদি উঠায় ফেলি তাহলে এটা দেখেন বিয়ে করবে। দেখছেন? তো আমরা এটা আমাদের লাগবে না। এটা আমরা হাইড করে রাখছি। আমাদের শুধু উপরেরটা হলে হবে। না হয় উপরেরটাও হাইড করে দিবা। অ্যানাউন্সমেন্ট বারটা অফ করে দিবা। অফ হয়ে গেছে দেখছেন? এখন ডিজেবল অপশন আছে। তো এবার স্লাইড শো, ঠিক আছে? স্লাইড শো অনেক রকমের আছে। স্লাইড ইমেজও আছে অনেক রকমের। যাই হোক, এখন এখানে যেহেতু এরকম দিছে, এরকম থেকে আর চেঞ্জ করা যায় না। তো চেঞ্জ করব না আমরা। আমরা এটাকে রিমুভ করে দিই। রিমুভ করার পরে এখানে ইমেজ সাইজ দেয়নি। তো যদি ইমেজ সাইজ না দেয় তাহলে আমাদের একটা আ ইমেজ সাইজ আছে সেটা হলো 1920 বাই 940 বা 900 এরকম একটা। তো আমরা এখন ক্যানভাতে যাবো। যারা গ্রাফিক ডিজাইন পারেন তারা তো আ অ ফটোশপ, এআই দিয়ে বা যেকোনো কিছু দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন। কিন্তু যারা ডিজাইন পারেন না তারা কিভাবে করবেন সেটা দেখাই দিই। ধরেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে ফ্রি পিক এরপরে আপনার স্প্লাশ এগুলো আছে ওগুলা থেকে ইমেজ নিয়ে আপনি চাইলে এখানে ক্যানভাতে বসে এডিট করতে পারবেন। ধরুন আপনার এই ইমেজটা পছন্দ আপনি এই ইমেজটা ক্যানভাতে নিয়ে এডিট করে তখন আপনার সাইজ অনুযায়ী বসায় করে দিতে পারবেন। যেমন আমি এখন দিই। এখন দেখেন এখন ক্রিয়েটে যাবো। ক্রিয়েটে যাওয়ার পরে কাস্টম এই যে কাস্টম সাইজ লেখা আছে। এখানের মধ্যে এই যে 1920 বাই 900 ঠিক আছে? এটা দিবেন। তো 940 দিলেও চলে 900 দিলেও চলে। যেটা দেয়। আমার ৯০০ টি আছে। এরপরে যেহেতু ক্লথিং রিলেটেড, ঠিক আছে? আমি এখানে ক্লথিং লিখি অথবা অ্যাপারেল লিখলে হয়ে যাবে। ক্লথিং দেখেন ক্লথিং লিখছিলাম আমি অনেক আগে। দেখেন এখন ইমেজ অনেক রকমের আছে। আপনার যেরকম নিতে পছন্দ হয় বা এগুলাতে আপনি প্রত্যেকটা ইমেজ, প্রত্যেকটা ফটোকে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এটাকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো। এই দেখছেন? এপ্লাই ডিটেক্ট ইমেজ করে আপনি এটাকে রিমুভ করে এখানে আরেকটা ইমেজ দিতে পারবেন। আবার আ এখানের মধ্যে আনগ্রুপ করে আপনার করতে পারবেন। কোনো একটা ইমেজ বসাতে পারবেন। এটাকে সরাই অন্য একটা ইমেজ দিতে পারবেন। ঠিক আছে? লেখাগুলা আপনার লাগবে না। লেখাগুলো আপনি রিমুভ করে দিলেন। তার জন্যে এটাও রিমুভ করে দিলেন। তারপরে এটা কি ইমেজটা বড় করা যায় কিনা? এটা ক্লিক করবি। না এটা এরকমই আছে। ছেঁড়া নেই। ঠিক আছে? তো আমি এগুলাকে রিমুভ করে দিই। আ আচ্ছা একটা কাজ করি। রেড যে সেকশনটা আছে পায়থানা সেটা রাখবো না। এগুলাতে করে দিবো। কারণ এগুলা আমি আমার ইয়ার মধ্যে রাখবো। কোথায় রাখবো? আমার সেকশন থেকে আমি এড করবো এগুলা। ঠিক আছে? তো আমি এগুলা ডিলিট করে দিই। হ্যাঁ, তো ফলে ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে আরেকটা নিতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড লিখে হয়তো ডিজাইনের ভিতরে দেখবেন যে আরো ব্যাকগ্রাউন্ড আছে। আপনি এড পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনার যদি সাদা ব্যাকগ্রাউন্ডটা ভালো না লাগে, ঠিক আছে? সাদা ব্যাকগ্রাউন্ড ভালো না লাগলে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে পারেন। এটা হ্যাঁ, এটা নিয়ে নিতে পারেন। এটা সেট এস ব্যাকগ্রাউন্ড দিলে শো করতেছে না এখন শো দেবে। সেট এস ব্যাকগ্রাউন্ড দিলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে। নিয়ে যাওয়ার পরে আপনি চাইলে এটাও দিয়ে দিতে পারেন। যদি দেখেন ওইটার মতো একটু ব্লার টাইপের দেখাবে। দেখছেন এখন সুন্দর দেখাচ্ছে। তো আপনার থেকে যেটা ভালো লাগে আপনি ওইভাবে ধরেন যে এখানে ১০ টা ডিজাইন আছে ১০ টা ডিজাইন থেকে যেকোনো একটা ডিজাইন নিবেন নেওয়ার পরে এরকম ধরেন যে আমি নিলাম। নেওয়ার পরে এখন সেভ দিয়ে দিই। ঠিক আছে? ধরেন যে আপনি একটা ইমেজ নিলেন। ধরেন এই ইমেজটা আমি নিছি। আলাদা নিছি অন্য কোথাও থেকে আ দাঁড়ান হ্যাঁ, এই ইমেজটা আমি আলাদা নিছি অন্য কোথাও থেকে নেওয়ার পরে আমার ইমেজটা কোয়ালিটি খারাপ। খারাপ হলে আপনি ইমেজ আপস্কেলে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন 4S, 8X, 6CS মানে যেরকম সুন্দর করা যায় ওরকম করে এখানে মাপে দিবেন। তো আমার এটা লাগবে না। আমি এটা অলরেডি করা আছে এজন্য এখন আর করব না। এখন আমি সেভ দিয়ে দিই। ঠিক আছে? সেভ দিব। ডাউনলোড এটাকে একটু বাড়ায় দিব। এখানে কারেন্ট পেজ দিব। দেওয়ার পরে সেভ।
এবার সেভ হওয়ার পরে আমরা এখানে যাবো। যাওয়ার পরে দেখি এটা ডাউনলোড হয়েছে কিনা। এটা এখনো ডাউনলোড নেয় নাই। হ্যাঁ, ডাউনলোড নিচ্ছে। তো আমরা ইমেজে যাবো। ইমেজ স্লাইড ইমেজে যাবো। ইমেজ ডেস্কটপে যাবো। যাওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আ সরি ইমেইল এটা দাও আরেকটা। এটা আমরা আমাদের ইমেজটা ডাউনলোড যেখানে হইছে যে এখানে ডাউনলোড হইছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড হোক। আপলোড হয়ে গেছে। এবার হচ্ছে এখনো। তো এবার আমরা ডান দিব। ডান দিলে আবার এখানে ইমেজটা দেখাবে। দেখেন এই যে ইমেজটা দেখাইছে। ঠিক আছে? ইমেজটা দেখাইলে আপনার এই লেখাগুলা তো এ সাইডে দেখাইতেছে। তো লেখাগুলা আমরা ওই সাইডে করা যায় কিনা দেখি আগে। আ অথবা এটা দেখি। দোনোটাই লেখা এক সাইডে। ঠিক আছে? তো আমরা বাউন্সারে লেখা হলো কনটেন্ট ফুল কন্টেইনার বক্স আচ্ছা ডেস্কটপ হাইটটা ফুল স্ক্রিন দেখাই দিই। হ্যাঁ, ফুল স্ক্রিন থাক। তো মোবাইল হাইটটা ফুল স্ক্রিন দেখাই দিব। তারপরে আপনার এখানের মধ্যে আমার অপশন এটা নাই যে আমি আ টেক্সটটা কোন জায়গায় নিব? এই টেক্সটটা যদি আমি ওই পাশে নিতে চাই এখানের মধ্যে অপশন থাকার কথা। এই যে টেক্সট এলাইনমেন্ট ঠিক আছে? টপ লেফট আছে। বুঝছেন? টপ লেফট দিলে আ টপ রাইট দিলে এদিকে চলে আসে। সেন্টার রাইট দিই, ঠিক আছে? মিডল রাইট। এখন দেখি কেমন দেখায়। ভিউতে যাবো। আ ইমেজের একটু চলে আসছে। আমার লেখাগুলা ছোট করা যায় কিনা দেখি আমরা, ঠিক আছে? কনটেন্ট কোথায়? লেখাগুলা ছোট করার কোনো অপশন পাচ্ছি না। তো একেকটা থিমে একেক প্রবলেম। এখানের মধ্যে লেখাগুলা ছোট করার কোনো অপশন নাই। তো একটা অ্যালাইনমেন্ট নাই, ঠিক আছে? তো আমাদের ইমেজটাকে একটু ঠিক করতে হবে তাহলে। যেহেতু লেখার কোনো অপশন পাইতেছি না। এখন আমরা উম চলুন ইমেজটা ঠিক করি। তো আমরা দেখি আগে লেখাগুলা ইমেজটার কত এটাকে আমরা হাইড করে দিই। হাইড করে দিলে বারবার চেঞ্জ হবে না। এই যে এখানে লেখা আছে যে এভরি 5 সেকেন্ড পর, পর আপনার ইমেজ চেঞ্জ হবে। অটো স্লাইডার চেঞ্জ স্লাইডার এভরি 5 সেকেন্ড পর, পর দেখছেন? তো আমরা এইজন্য সিঙ্গেল একটা রাখছি। সিঙ্গেল একটা থাকাই বেটার। আমরা দেখি এবার আ এখানের মধ্যে কতটুকু ডিফারেন্স, একটা ইমেজ ডিফারেন্স, ঠিক আছে? তো আমরা একটা কাজ করা যায়, ইমেজ এটাই বিয়োগ করা দেওয়া যায়। অথবা আমরা ইমেজ টাকে আ ইমেজ এটাই বিয়োগ করে দিই নাকি? ইমেজটা বিয়োগ করে দিই। ডিলিট গানটি দিলে একসাথে ডিলিট হয়ে যাবে। এটাকে আ এখানে বড় করে নিয়ে নিই। এরকম থাক। না হয় এটাকে আরেকটু ভিতরে আনি। ভিতরে আনার পরে এটাকে ছোট করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমরা সেভ দিয়ে দিই। যেহেতু এখানে কনটেন্টটাকে আপনার ছোট বড় বা এদিক সেদিক মানে সুন্দর করে করা যাচ্ছে না। সেহেতু আমরা আমাদের ইমেজটাকে ওই কনটেন্ট অনুযায়ী করে দিলাম। ঠিক আছে? তো থিমের মধ্যে এগুলা একটা প্রবলেম যে যদি থিমের মধ্যে অপশন না থাকে তো অপশনগুলাকে আমাদের নিজে থেকে ম্যানেজ করা লাগে। তো হয়তো অন্য সেকশনে থাকতে পারে। ধরেন থিম এটার মধ্যে কয়টা ১০ টারই নাকি ৬ টা সেকশন ডিজাইন অন্য ডিজাইনে হয়তো থাকতে পারে স্লাইড শো এটা। আমরা আরেকটা এড করা যায় কিনা দেখি। স্লাইড শো ইমেজ তো আরো এড করা যাওয়ার কথা। কিন্তু এড করা যাচ্ছে না এখান থেকে। যাই হোক ইমেজ এখানে আমাদের ক্লিক করলে হয়তো দেখা যাবে স্লাইড শো ইমেজ।
না এখানেও নেই। যাই হোক বাদ দেন। আমরা যেহেতু ইমেজ বানায় ফেলেছি ইমেজটা এখানে নিই। তারপরে সিলেক্ট প্লেস। হ্যাঁ, দেখেন। তো আমরা লেখাগুলা চেঞ্জ করব না। লেখাগুলো যেরকম আছে ওরকম থাক। আমাদের লেখার এখন কোনো প্রয়োজন নাই। তো লেখা যদি আপনার যখন প্র্যাকটিস করবেন তখন আপনি লেখাগুলা চেঞ্জ করে নিন। এই দেখেন এখন কেমন দেখায়? হ্যাঁ, খারাপ না, সুন্দর আছে। ঠিক আছে? এখানে ডিজাইন আ এটা একটা অনলাইন ক্লথিং শপ। তো ক্লথিং গুলা আছে। তো ইমেজগুলা আরেকটু ধরেন যে বয়েজ, মেন্স এগুলা মিলাই দিতে পারেন অথবা ধরেন যে ৪ টা ব্যানার বানাতে পারেন। একটা হলে মেন্সের জন্য ব্যানার, আরেকটা ওমেন্সের জন্য ব্যানার, আরেকটা বয়েজের জন্য ব্যানার, আরেকটা গার্লসের জন্য ব্যানার। ঠিক আছে? এরকম বানায়া আপনি এখানের মধ্যে দেখেন স্লাইড ইমেজ অনেকগুলা বানানো যাবে। আমি দেখাই। এই যে দেখেন এখানে অ্যাড ব্লক দিয়ে ব্যানার ইমেজ আছে, ইমেজ স্লাইড আছে। ব্যানারটা কেমন দেখায় দেখি? ব্যানারটা একটু খারাপ দেখাচ্ছে। ব্যানারটা আমরা নিব না। তো আমরা স্লাইড ইমেজ নিব। ইমেজ স্লাইড এই যে এগুলা, এগুলা আপনি আনলিমিটেড নিতে পারবেন। ঠিক আছে? দেখেন নিতে পারবেন। তো আপনারা চাইলে এরকম ধরেন যে আ অথবা মিক্স করেও ধরেন যে একটাকে অনেকগুলা বানায় দিতে পারেন। তো আমি এই ইমেজগুলা এখন কোনো প্রয়োজন নাই। ইমেজ 1, ইমেজ 2 দেখি। ইমেজ 1, ইমেজ 2 কোন কাজে লাগে? এগুলা যদি এড করি আমি কেমন কাজে লাগে দেখি। এই যে নিচে শো করতেছে দেখেন। নিচে শো করতেছে। আর ইমেজ মোবাইলটা আমাদের প্রয়োজন আছে। তো মোবাইলটা দেখেন আমরা এখানের মধ্যে মোবাইলটা এগুলার ইয়ে করে দিই। ঠিক আছে? এগুলা আমাদের কোনো প্রয়োজন না। আপনারা চাইলে এখানের মধ্যে ইমেজ এড করতে পারেন। আপনার যদি থিমটা লাগে তাহলে আমাকে ইনবক্স করবেন। আমি আপনাকে ফ্রিতে থিমটা দিয়ে দিব। সমস্যা নেই। ঠিক আছে? কমেন্টে বলবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবারও বলতে দিতেছি। এই 01836069649। যদি মুখে না বুঝে থাকেন তাহলে আমি এখানে লিখে বলি। ১ টা মিনিট আপনার আ লেখার অপশন কই? দেখেন এই স্বপ্নাতে লিখে নিলাম 01836069649। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে? তো আপনার যদি কোনো প্রবলেম হলে বা কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমার কাছে ৯০০ প্লাস থিম আছে। কেউ কিনতে চাইলেও বলবেন যে ৯০০ প্লাস বেশি না আপনাদের জন্য ৳৫০০ করে রাখবো। ৯০০ টার থিম। এমনিতে যদি আপনি একটা সিম কিনতে চান তাহলে আপনার ইনভার্টার থেকে $১৬ করে আপনার প্যাকেজ কেনা লাগবে আগে। ঠিক আছে? আর আপনাদের গোল্ড কারেন্সি কার্ডও লাগবে। তো আপনার যদি সবগুলা থিম এখানে যতগুলো থিম আছে সবগুলো আমার কাছে আছে। সবগুলা থিম যদি প্রয়োজন হয় ৯০০ প্লাস তখন ধরেন যে আপনি আমার থেকে নিতে পারেন ৳৫০০ করবে। ধরেন ফ্রিতে সবকিছু দিলে তো ইয়ে দেখাচ্ছে না? এমনিতে আপনি চাইলে আমার থেকে একটা থিম যেমন এই থিমটা আমি যেটা নিয়ে কাজ করতেছি রোসিস সেটা ফ্রিতে নিতে পারেন। সমস্যা নাই। তো দেখেন এখানে আমাদের কাউন্ট শো করতেছে না। শো তো করার কথা। এখানে ৯০০ প্লাস থিম আছে। বুঝতে পারছেন? তো এখানে ৯০০ প্লাস দেখাইছিল। এখন কেন শো করতেছে না জানি না। তো আপডেট আসছে মনে হয় এজন্য। তো যাই হোক আপনাদের প্রয়োজন হলে আপনারা জানাবেন। এরপরে আমি আ এখানে ইমেজটা এড করা শেষ। ইমেজটা আর এড করব না। আমার মোবাইল নাম্বার এটা। তো এরপরে কালেকশন লিস্টে যাই। দেখেন এখানের মধ্যে অটোমেটিক্যালি ইমেজ কালেকশন নিয়ে নিচ্ছে। আমরা হোম পেজটা কাটিয়ে দেব। হোম পেজটা কাটার পরে ভয়েস ফ্যাশন দিব। এই যে ভয়েস ফ্যাশন একটা চলে আসছে। এটা দিব। কাটা দেওয়ার পরে গার্লস ফ্যাশন দেবে। দেখেন ইমেজ চলে আসছে। এটা জুয়েলারিটা কাইটা এগুলো অটোমেটিক ওইখান থেকে অপশন দেওয়া থাকে। এই যে দেখেন মেন্স ক্যাজুয়াল শার্ট আছে। অটোমেটিক ওই থিমের মধ্যে আমি ১ম এ যে ইয়েগুলো দেখাইছিলাম না? তো ওইখানের মধ্যে ধরেন যে সব কালেকশন অপশন বা সবকিছু দেওয়া আছে। আমরা জাস্ট সেখানের মধ্যে আমাদের কালেকশনগুলো এড করব, প্রোডাক্ট এড করব শেষ। মানে ডিজাইন ধরতে গেলে অটোমেটিক দেওয়াই থাকে। আপনার শুধু ইমেজগুলা ইয়ে করতে হয়। ইমেজ, কালেকশন এরপরে প্রোডাক্টগুলা আপনার ওগুলা বাছাইতে হয় শেষ। এছাড়া আর কোনো কাজ নেই।
দেখেন আমাদের ক্যাটেগরি পাঠিয়েছি। এখানে উপর দিকে কিছু লেখা লাগলে লিখবেন। অথবা ধরেন যে আপনি এখানে যদি কোনো ইমেজ এড করতে চান, ধরেন যে আমি মেন্স জ্যাকেটের এখানে এই ইমেজটা দিব। এই মেন্স জ্যাকেটটা চলে যাবে, বুঝছেন? তো আমি এটা দিব না। এটা আমার প্রয়োজন নাই। পেনটি রিমুভ। ব্যাকগ্রাউন্ড টাইটেলও দিতে পারেন চাইলে। এই ধরেন এটা দিলেন। তারপর কোথাও দেখা যায় দেখি এই নিচের মধ্যে নীল দেখা গেছে। আমাদের এটা প্রয়োজন না। ঠিক আছে? তো আমরা যদি আরেকটা দিয়ে থাকি ভিসা, লিখে ভিসা কেমন দেখায়? এই ইমেজ দেখায়। তো এগুলা একটু খারাপ দেখায়। এগুলা আমাদের প্রয়োজন নাই। তো যাই হোক, আইকন যদি আপনি কোনো কিছু এড করতে চান, যেমন দিলাম। এখানে উপরে আইকন মানে ইমেজটা চলে যাবে। যাই হোক, আমি এগুলো দিব না। আমি এখন কালেকশনগুলো এড করে ফেলছি। ইমেজ উইথ টেক্সট একটা আছে দেখেন। আপনি এখানের মধ্যে ইমেজ উইথ টেক্সট দিবেন। তো আমরা আগে দেখি। অলরেডি 16 মিনিট হয়ে গেছে। না ভিডিও বেশি বড় করব না। আমরা দেখি আগে দেখেন কালেকশনটা এড হয়েছে। এখন ইমেজ উইথ টেক্সট দিতে হবে। তো ইমেজ উইথ টেক্সট গুলার মধ্যে ইমেজ কই পাবেন? এখন আমরা আমাদের প্রোডাক্টে যাব। প্রোডাক্টে যাওয়ার পরে যেকোনো একটা প্রোডাক্ট নিব। যেমন ধরেন যে হুডিস অ্যান্ড টি-শার্টে গেলাম। যাওয়ার পরে এখানে দেখবেন সবচেয়ে ভালো ড্রেস কোনটা দেখা যায়। তো ভালো ড্রেস ধরেন যে আমরা এটা নিলাম। মিয়াও ক্যাটের। এটা নেওয়ার পরে আপনার এই ইমেজটাকে কপি করবেন। অথবা ব্ল্যাকটাকে কপি করি। ব্ল্যাকটা ভালো দেখায়। কপি ইমেজ। তারপরে আমরা এখানের মধ্যে একটা জিনিস দেখি দাঁড়ান ইমেজ ট্যাক্সের মধ্যে সাইজ লেখা আছে কিনা দেখি। এখানের মধ্যে ইমেজ সাইজ লেখা নেই। তো লেখা না থাকলে আমরা এখানের মধ্যে 1080 বাই 1080 করি। ঠিক আছে? 500 বাই 500 দিয়ে দিই। এটাতে 500 বাই 500 হয়েছে। 500 বাই 500 আছে। তো আমরা এখানের মধ্যে ইমেজটা কপি করি। এবার দেখেন এখানের মধ্যে একটা মানুষের ছবি দিলে আরো বেটার হয়। আমি মানুষেরটা দিলাম না। আমি প্রোডাক্টটা দিলাম। এবার দেখেন প্রোডাক্টটা একটু ঘোলা, ঘোলা লাগতেছে। তো আমরা ইমেজ যাবো। যাওয়ার পরে এখানের মধ্যে কোড দিব। এ ট্যাক্সটা যে দেওয়া আছে 16x যদি অপশন থাকে 16x দিবেন। এখন এ ট্যাক্স ফুলছে আমরা এ ট্যাক্স দিতেছি। বুঝছেন? তো এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলবে যে আপনার কোনটা প্রয়োজন। তো আপনি যদি 16x লাগে তাহলে আপনার 16x টা ওপেন থাকবে। তো এটা এ ট্যাক্স পর্যন্ত করা যাবে। এজন্য এখানের মধ্যে এ ট্যাক্স দেখাইছে। ওকে, তো দেখেন ইমেজটা আগের থেকে অনেক ক্লিয়ার হয়ে গেছে। আমরা এটাকে রিপ্লেস করে দিই। রিপ্লেস করার পরে এখন কেমন দেখায়? দেখেন এই অনেক ক্লিয়ার হয়ে গেছে আগের থেকেও। আপনারা হয়তো ভিডিওতে ভালো করে দেখতে পাবেন না। অনেক ক্লিয়ার এই ভিতরে এটা 1080 বা 1000 করে দিই। তো লিমিট ফাইল করবো কাট। এটা সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পরে আমাদের আরেকটা ইমেজ লাগে, তাই না? তো আমরা উমেন্স সেটটা নিয়েছি, এখন মেন্স সেট থেকে একটা নিব। দেখি মেন্স সেটটা কোথায়? জ্যাকেট নিয়ে নিই। জ্যাকেট দেখাটা কোনটা ভালো হয়? জ্যাকেট এটা নিয়ে রেখি নাকি? এটা নিয়ে রেখি। তো চেষ্টা করবেন এখানে মানুষ সহ পিক দেওয়ার জন্য। আমার যেহেতু এখন প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি। একটু শুধু মানে কার্ডটা দিয়ে দিয়েছি। তো এটা কি ডাউনলোড হয়েছে? দেখি। হ্যাঁ, ডাউনলোড পেয়েছে। তো আমরা এটাকে রিয়েট করে আরেকটা দিয়ে দিতে পাবে। কন্ট্রোল দিবে। আহ, এটাকে আমরা রিমুভ করতে হবে লেখাটাকে। তো লেখাটাকে রিমুভ করতে হবে আমাদের। লেখাটা রিমুভ করতে হলে আমরা এখান থেকে একটা কিছু নিতে হবে। এলিমেন্টরে যাব। এলিমেন্টরে যাওয়ার পর একটা এরকম একটা হোয়াইট মার্ক ক্লিক নেওয়ার পরে হোয়াইট ক্লিক করে দিল। ক্লিক করার পরে এখানে মধ্যে এখানে আসতে পারে। তো শেষ। তখন লেখাটা গায়েব হয়ে গেছে। তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে লেখাটা চলে যায়। তো যাই হোক আমি এখন এটাকেও ইমেজ স্কেলার করবো। দেখেন ব্যাক দিবেন। এটা টেক্সট এটা দিলাম। এখন দেওয়ার পরে এটা বলে থাক আমরা আরেকটা করি। আমরা থিমেসটা যেটা আনছি সেটাকে আমরা বসাবো।
ইমেজটা বসালাম। এই দেখেন বসাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করি না আমি ইমেজের মধ্যে মোবাইল ভার্সনটা আমি বাসাই নাই, মানে মোবাইল ভার্সনটা পরে বসাবো, মনে ছিল না। তো দেখেন এখানের মধ্যে কি লিখবেন, হেডিং এর মধ্যে আপনার প্রোডাক্টের যে টাইটেলটা সেটা আপনি দিবেন। কোথায় আছে প্রোডাক্টের টাইটেল, এটার প্রোডাক্ট কই, গুগল পাসওয়ার্ড টুইটার সিরিয়াল না কোনটা বলছিলাম, সিরিয়াল ওডিসে দিলাম কিন্তু প্যাকেজ। হ্যাঁ, এটা মেয়েছিলাম তাই না? তো এরকম ধরনের টাইটেল ছোট রাখবেন, টাইটেল ছোট রাখার পরে কারণ আমি 2 লাইন নিলাম বা আপনি সবগুলা নেবেন টাইটেল ছোট করে, আমি 2 লাইন নিলাম, নিয়ে এটা এডিং 5 দিয়ে রাখবো, 5 দিয়ে আরো ছোট হয়ে যাবে, হ্যাঁ এত ছোট দেখাচ্ছে। এরপরে আপনি যে ইয়েটা আছে আপনার ডিসক্রিপশন করে, হ্যাঁ প্রোডাক্টটা দেখেন ডিসক্রিপশন প্রিফার করতে ডিসক্রিপশন পাবে। আচ্ছা, প্রোডাক্ট এটা কোনো ডিসক্রিপশন আনতে নেই, ঠিক আছে, যেহেতু ডিসক্রিপশন আসে নেই আমরা কিছু অন্য কোথাও একটা ডিসক্রিপশন আছে না, হ্যাঁ এটা ডিসক্রিপশন আসছে, ঠিক আছে, এরকম ডিসক্রিপশন থাকলে ধরেন ডিসক্রিপশন গুলো দিবেন বা এরকম কোনো একটা এরকম ধরেন এটা হবে কিরকম টপিক করে এই ডিসক্রিপশনটা দিলে কিন্তু খারাপ দেখায়, ও খারাপ যেহেতু দেখায় আমরা চ্যাট জিপিটিতে যাবে, চ্যাট জিপিটি যাওয়ার পরে রাইট এ শর্ট প্রবলেমে ডট description by providing those information, ঠিক আছে, কিন্তু লিখে আপনি জাস্ট আপনার ইনফরমেশনগুলো আনলো বাসা যাবেন আপনি দিলে ও কিছু একটা লিখে দিলে, এই যে ছোট্ট করে একটা রেডি হয়েছে। তো দেখেন আমরা এই জিনিসটা আমরা এখানে বাসা দিব, পি পি থেকে পিটাকে রাখবো এলিভেটেড, শেষ, এটার কাজ শেষ। এখন সেম পেছাম এটাও এরকম করে বসাবেন। তো দেখা যাক আমরা বয়স্কের মধ্যে কি করা যায়, ওটা কপি আসলে রিটার্ন হ্যাঁ রিপ্লাই দিবি। হ্যাঁ রিপ্লেস হয়েছে, এখন ডাউনলোড দিব আগের মতো, এটাকে 1000 করে 1000 উপর রাখবেন যতদূর করা যায়, 1000 করবেন, করার পরে এটাকে আপনি টাইটেলগুলো নেবেন, টাইটেলটা আমি নিলাম, ছোটো টাইটেল নিই, এত বড় দেখা নিবে না। এখানেও ডিসক্রিপশন কেন লেগে দিতেছি না, প্রোডাক্টগুলো ডিসক্রিপশন থাকার কথা, মেবি ইয়েও হয়ে গেছে পাও ডিসক্রিপশন থাকার কথা, তার ডিসক্রিপশন না থাকলেও ওরকমভাবে মানে ম্যানেজ করে নেবেন। আমি বলে ডিসক্রিপশন না থাকলে কী করবেন, সরি এটা নাও, কন্টেন্ট চ্যাটে দিলে করে যাবে, আমরা দেবো এটা, ঠিক আছে। তো আমরা আগে প্রোডাক্ট ট্যাগ করে নিই, প্রোডাক্ট ট্যাগ করছি, এরপরে চ্যাট জিপিটি ডাটা যাবো, আমরা তো একটা টাইটেলটা কপি করি, টাইটেল কপি করছি, চ্যাট জিপিটি ডাটা যাবো, সেম টু সেম এটা লিখবেন, এটা লিখে বাস প্রোভাইডিং প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট সাইপ্রাস, এখানের মধ্যে যে এরকম প্রোডাক্ট যেটা দিবেন সেটা চেষ্টা করবেন যে আপনি আলি এক্সপ্রেসের মেইন টাইটেলটা আছে যেমন এটা আলি এক্সপ্রেসের টাইটেল, তো এটা দিয়ে দিবেন, দিয়ে দিলে দেখেন এখানে সুন্দর একটা দিয়ে নিছে, এটা পারবেন, বুঝলি তো?
আমাদের টোটালি গেছে এটা। তো হেডিংটা হবে আমাদের, সরি এটা না, এটা তাহলে বা পুরোটাই দিই নাহলে, আর এটা দিয়ে নেন, তারপরে এটা দিয়ে এটা হাইড করে দিব, ছোট হয়ে যাবে। এরপরে এটাকে দিল এটা, বুঝছেন, সুন্দর হয়ে গেছে। তো আজকে বিজয় এটা পর্যন্তই, এর থেকে বেশি বাড়াবো না। এরপরে নেক্সটে আবার বিস্তার প্রোডাক্ট এগুলো দেখাবো। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।